শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর যখন উদ্ধার করা হল, ফায়ার সার্ভিসের লাল হেলমেটধারী যোদ্ধারা কাদামাটিতে মাখামাখি হয়ে একটি ছোট্ট শরীর তুলে আনলেন। সবাই ভাবল সাজিদ বুঝি বেঁচে আছে, কিন্তু না, আনন্দ দীর্ঘস্থায়ী হল না। ফুরফুরে আশা উল্লাসের মাঝেই দ্রুত তানোর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা ঘোষণা দিলেন, ও তো মারা গেছে। জানা যায়, বুধবার রাত ৯টা ৭ মিনিটে তাকে গর্তের প্রায় ৬০ ফুট নিচ থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধারের পর শিশুটিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা ৯টা ৫০ মিনিটে মৃত বলে ঘোষণা করেন। ড বার্নাবাস হাজদা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছেন। অতিরিক্ত ঠান্ডা এবং অক্সিজেন না পাওয়ায় শিশু সাজিদের মৃত্যু হয়েছে। শিশুর নানা আইয়ুব আলী বলেন, উদ্ধারের সময় সাজিদ বেঁচে ছিল। ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও বলছিলেন সে বেঁচে আছে। আমি নিজে দেখেছি সে বেঁচে ছিল, কিন্তু হাসপাতালে আসার পর মারা গেল। শিশু সাজিদের মতো অল্প বয়সী শিশুদের জন্য এটি হল হত্যার ফাঁদ। যে দায়িত্বহীনতার কারণে এক শিশুর জীবন ঝুঁকিতে পড়ল, তার প্রতি আমরা ধিক্কার জানাই। শুধুমাত্র প্রস্তুতি ও সচেতনতার অভাবে এমন মৃত্যুর পথ খোলা রাখা যায় না। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জমি থেকে মাটি নিয়ে আসার সময় একটি ট্রলি আটকে যায়। রাকিব ও তার স্ত্রী তাদের ২ বছরের ছেলেকে নিয়ে মাটিতে গেঁথে যাওয়া ট্রলিকে দেখতে পান। শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল। কোনো এক সময় পরিত্যক্ত গভীর নলকূপের ওপর ওই গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা ছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি।